উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। এই কথাটা শুনতে খারাপ শোনা গেলেও এই কথাটা কিন্তু একদম বাস্তব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো এই তো আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। তো প্রথমেই সস বানিয়ে নিলাম ছেলে মেয়ের জন্য। আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের। তো ছেলে মেয়ের জন্য সস বানিয়ে নিয়েছি, তো সেজন্য একটু আলুও ভেজে দিলাম, ওদেরকে দিয়ে দিলাম। এরপর এই তো সস বানাতে গেলে তো দেখেন চুলার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো চুলাগুলো পরিষ্কার করে নিলাম। আসলে রান্না করতে এসে যদি চুলার পাশ ময়লা থাকে তাহলে দেখতে খারাপ দেখা যায়, ভালোও লাগে না। তো যাই হোক, এই তো চুলাগুলো পরিষ্কার করে নিলাম। এরপরে তো টেবিলটাও পরিষ্কার করে নিলাম। আর সারাদিন তো বাসায় অনেক অনেক কাজ, আসলে সব কিছু তো আর ভিডিও করে দেখানো যায় না। হালকা পাতলা একটু ভিডিও করে নিলাম, যেহেতু অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না। তো এই তো চুলাটা পরিষ্কার করে নিলাম, টেবিলটাও পরিষ্কার করে নিলাম। তারপরে এই তো অফ ক্যামেরায় আমি র্যাকটাও পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের বাসায় এত পরিমাণে ধুলা, সেই জন্য কয়দিন পর পরই পরিষ্কার করতে হয়। তো যাই হোক, র্যাকটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এরপরে এই তো রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। আর আপনাদের ভাইয়া এই তো মুরগি এনে দিয়েছিল, তো মুরগিটা ধুয়ে অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর এই তো আমি এক ফাঁকে আবার চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম। তো এই তো টমেটো দিয়ে ডাল রান্না করব। আর এই টমেটো কিন্তু আমার গত বছরের ফ্রিজে রাখা ছিল। তো মাঝে মধ্যে তরকারি রান্না করি, ডাল রান্না করি টমেটো দিয়ে। আর সস দিয়ে বানিয়েছি, সেটাও কিন্তু আমি গত বছর রেখে দিয়েছিলাম শীতের সময়। আসলে আমার বাচ্চাদের সস অনেক বেশি পছন্দ, সেজন্য সারা বছরই আমার ফ্রিজে সস থাকে, আমি বেশি করে বানিয়ে রেখে দেই। আসলে ওরা ভাজা পোড়া একটু পছন্দ করে, তো আলু ভাজা বলেন, যে কোনো চিকেন ফ্রাই, তো এইগুলোর সাথে সস দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। সেজন্য সবসময় আমার ফ্রিজে সস থাকে, আর বাহিরের সস আমাদের কাছে ভালো লাগে না। তো যাই হোক, এই তো ডাল হয়ে গিয়েছিল, তারপরে ডাল বাগার দিয়ে দিলাম। আর এই তো এক চুলায় বরবটি ভাজি করে নিলাম। এরপরে এই তো অফ ক্যামেরায় মুরগিটা আমি বসিয়ে দিয়েছিলাম। আসলে তাড়াহুড়ো করে কাজ করলে তেমন একটা ভিডিও করা হয় না। তো এই তো মুরগির মাংসটা কষিয়ে নিব। আর আলু ছাড়া তো মুরগির মাংস রান্না করা যাবেই না। মুরগির মাংস বলেন আর গরুর মাংস বলেন, যা কিছুই বলেন, আলু ছাড়া রান্না করা যায় না। আমার বাচ্চাদের আবার আলু অনেক বেশি পছন্দ। আর ওরা আবার মুরগির মাংস ছাড়া অন্য কোনো মাংস তেমন একটা খেতেই চায় না, সেই জন্য মুরগির মাংসটাই বেশি রান্না করা হয়। যাই হোক, এই তো আলু দিয়ে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপরে এই তো রান্না করে নিলাম। আর এই তো মুরগির মাংসটা নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিলাম। আর ভাজা জিরার গুঁড়া ফ্লেভারটা আমার অনেক বেশি পছন্দ। তো যাই হোক, মুরগির মাংস রান্না করলাম, ডাল রান্না করলাম, আর ভাজি করলাম। আজকে তেমন কিছুই আর রান্না করলাম না। তো এরপরে এই তো আবার সন্ধ্যায় চলে আসলাম বাচ্চাদের নাস্তা বানানোর জন্য। তো আজকে স্যুপ নুডলস বানিয়ে দিব। আর এইভাবে নুডলস রান্না করলে ওরা